আসসালামু আলাইকুম। আপনি কি কাজে ওই তেজি ব্যবহার করা হয় এইটা বলেন একটু। পারবেন না বলতে? ওটা ধানের কৃমিনাশক, শিকড় বৃদ্ধি করে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আপনার এই তেজি ব্যবহার করলে আপনার এই ছত্রাক ব্যাকটেরিয়া বিভিন্ন থেকে এখান থেকে আপনার সুরক্ষিত পাবে এবং ফসল ভালো থাকে। ঠিক আছে, কোনো প্রকারে ফসল লাগবে না, ছত্রাক লাগবে না, গাছ ভালো থাকবে। ঠিক আছে, একটা ভিডিও খবর থাকে একটা বিষয় হচ্ছে কি আপনার দেশের আরো যদি বেগুন আছে না, বেগুন, তারপর পটল, তরাই, যেগুলো এই যে সবজি জাতীয় যে গাছগুলা, এগুলোতে যদি আপনি দিতে পারেন, ঠিক আছে, মরিচ যেটা আছে এগুলো দিতে পারেন, তাহলে আপনার ওই যে বেগুন, ঠিক আছে, বেগুন বা আপনার মরিচ, টমেটো, এই গাছগুলো আপনার এই যে হঠাৎ করে যে ধরে পড়ে যায়, হ্যাঁ, হঠাৎ করে ধরে যায়, ঠিক আছে, ব্যবহার করলে কিন্তু ভালো এটা সব কোম্পানিতে নাই, কিছু কোম্পানিতে আছে হয়, এটা উপকারী একটা ফসল, বুঝছেন? এটা আপনি মাটি দিতে পারবেন, মাটি লিটারে 2 গ্রাম করে স্প্রে করতে হবে, 1 লিটার পানিতে 2 গ্রাম, 16 লিটার পানি প্রত্যেক মানে 100 গ্রাম 3 ডোজ কেজি আপনার 100 গ্রামে 3 ডোজ ব্যবহার করতে হবে। হ্যাঁ মুকুল ভাই 16 লিটারে 32 গ্রাম, 100 গ্রামে 3 ডোজ ভিডিও বাতি একটা ছবি তুলেন, সবাই মিলে একটা ছবি তুলেন। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, সবাই এইটা কিন্তু বিক্রি হচ্ছে আমাদের তেজি। এটা ফসলের এই যে ওই গোটা গোটা হ্যাঁ না, এইটা দিলে আর গোটা গোটা হবে না, কৃমি হবে না, হ্যাঁ গোটা হয়, এটা হবে না, এবং শিকড় বৃদ্ধি করবে, খাদ্য বেশি পরিমাণে গাছকে সংগ্রহ করে দেওয়ার ব্যবস্থা করবে। এইটার কাজ। হ্যাঁ, তো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।